হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো 1500 টাকা কম বাজেটের মধ্যে এই 5টি রাউটার। অর্থাৎ ভিডিওটি অনেক হাই লেভেলের জোশ হতে চলে। আপনারা সকলেই সাথেই থাকুন। এখানে আমরা রেখেছি মার্সাস MW306 এই রাউটারটার প্রধান স্পেসিফিকেশন হলো এটার ওয়াইফাই হচ্ছে IEEE 802.11 এবং এটি 2.4 GHz এর সর্বোচ্চ ওয়াইফাই স্পিড হচ্ছে এটা 300 MB/s বা 300 Mbps এবং অ্যান্টেনা হচ্ছে এটা 3টি অ্যান্টেনা রয়েছে যেটা 3 x IDPI এবং ইন্টারনেট হচ্ছে প্রায় 10 Mbps 1 এবং আপনি LAN পাবেন হচ্ছে 3D যেটা 3x10 বাই 1 Mbps এবং এটাতে বিদ্যুৎ প্রয়োজন হচ্ছে আপনার 5 ভোল্ট আর 0.6 এম্পিয়ার এক্সটার্নাল পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে এবং বিশেষ ফিচার হচ্ছে মাল্টি মোড এবং এটাতে এই রাউটার হিসেবে ব্যবহার করতে পারবেন রেস এক্সটেন্ডার অর্থাৎ তারাও ব্যবহার করতে পারবেন এবং পয়েন্ট WISP এসব পেয়ে যাচ্ছেন এটার মাধ্যমে এবং নিরাপত্তার জন্য আছে WPA PSK আর WPA2 PSK এবং ওয়্যারলেস ফাংশন গেট নেটওয়ার্ক 2.4 GHz WDS বাইন্ডিং ইত্যাদি। বার্ষিক বিষয় কেবল সিঙ্গেল ব্যান্ড 2.4 GHz সাপোর্ট করে গিগাবিট ইথারনেট নয়, তাই দ্রুত ইন্টারনেট বা অনেক ক্লায়েন্টের জন্য সীমাবদ্ধতা এটা থাকতেই পারে গেছে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন কথা হচ্ছে যে আমরা মাত্র 1500 টাকার একটি রাউটার খুঁজতেছি, তো 1500 টাকার মধ্যে এসব একটু সমস্যা থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং আমরা সেকেন্ড যে রাউটারটি রেখেছি সেই রাউটারটি হচ্ছে টেন্ডা F3। আপনারা সকলেই অবশ্যই টেন্ডাকে চিনেই থাকেন, তো টেন্ডা অনেক একটি ভালো কোম্পানি এবং টেন্ডার একটি ব্র্যান্ড বলেই বিবেচনা করা যায়। তো রাউটিং স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.11। আচ্ছা, এগুলো তো সবগুলার এই ক্ষেত্রে একই প্রায়। তো এটা সর্বোচ্চ ওয়াইফাই স্পিড হচ্ছে 300 Mbps এবং 2.4 GHz এবং এটাতে 3টি অ্যান্টেনা পেয়ে যাবেন এবং 5 dBi এক্সটার্নাল অ্যান্টেনা। তো আপনি এটাতেও পোর্টস পেয়ে যাচ্ছেন 1x10 বাই 100 Mbps 1 এবং LAN পোর্ট পেয়ে যাবেন হচ্ছে আপনার 3x10 বাই 100 Mbps। ওয়্যারলেস এটাতেও রয়েছে কিন্তু ওয়্যারলেস এটাতে ওয়্যারলেস সিকিউরিটি রয়েছে। ওয়্যারলেস সিকিউরিটির ক্ষেত্রে WPA AES আপনার হচ্ছে DKIP অ্যান্ড AES MAC অ্যাক্সেসরিজ ফিল্টারিজ সাপোর্ট এটাতে আপনারা পেয়ে যাবেন এবং শক্তি প্রায় এটাতে 1.9 ওয়াট এবং 1.9 ওয়াট এটাতে নলোড এবং 3.3 ওয়াট পূর্ণ লোড কভারেজ সেটাতে প্রায় 200 মিটার এবং বাস্তবে অবস্থান ভিত্তিক সেটা আর কি হ্রাস পেতে পারে। যেমন আপনি হয়তো বা ভাট ঘরের ভিতরে ব্যবহার করবেন, আপনার যদি ফ্ল্যাটের ভিতরে যদি আপনার রুমের ভিতরে ব্যবহার করেন তাহলে হয়তো কম হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা মনে করেন যে চারপাশে টিন, আপনারা ওইখানে যদি ব্যবহার করেন তারপরেও এই রেঞ্জটা কম হতে পারে, অথবা আপনারা যদি বাইরে ব্যবহার করেন তাহলে 200 মিটার বা 200 মিটারের থেকে বেশি হতে পারে এবং এটাতে কিছু সীমাবদ্ধতা রয়েছে। কেবল এক ব্র্যান্ড ওয়ান এবং LAN গিগাবাইট নয়, তাই উচ্চ বা হেভি ইউজ আপনারা যদি করে থাকেন তাহলে সারাদিনের জন্য এটা কিছুক্ষণের জন্য সীমাবদ্ধতা হতে পারে। এবং আমরা পরবর্তী রাউটারে চলে যাই। তো আমাদের পরবর্তী রাউটারটি হচ্ছে ওয়ালটন WWR001N2। এটা হচ্ছে ওয়ালটন। তো এটার স্পেসিফিকেশন হলো আপনারা এটাতে ওয়্যারলেস অপারেশন নেই আপ টু 300 Mbps ওয়্যারলেস N2T2R পেয়ে যাবেন এবং অ্যান্টেনা এটা থাকছে 2x5 dBi হাই গেইন অ্যান্টেনা এবং পোর্টস পেয়ে যাবেন 1x10 Mbps 1 এবং LAN পোর্ট পেয়ে যাবেন 4x10। এটাতে গাইছে একটু কনফিগারেশনটা বেশি হয়েছে এবং নিরাপত্তা ফিচারের জন্য 6x128 বিট পর্যন্ত ওয়েব এবং WPA2 WPS বিল্ট ইন ফায়ারওয়্যার ম্যাক অ্যাড্রেস ফিল্টার মাল্টি SSID আপ টু 0 বিশেষ কিছু রয়েছে, যেটা হচ্ছে আপনার থান্ডার প্রোটেকশন রয়েছে এটাতে। ওয়ালটনের এটাতে একটু ফিচার বেশি আছে থান্ডার প্রোটেকশন, যেটা আপ টু 6 KB বাংলাদেশের পরিবেশ বিবেচনায় ব্যবহার করা হয়ে থাকে এবং রাউটার মোড এটাতে রাউটার মোড রয়েছে, অ্যাক্সেস পয়েন্ট মোড রয়েছে, রিপিটার মোড রয়েছে। এটাতে কিছু ফিচার আপগ্রেড করা হয়েছে। সীমাবদ্ধতা এটাতে কেবল স্বাভাবিক আপনার হচ্ছে 10টা ডিভাইস আপনি একসাথে কানেক্ট করে রাখতে পারবেন এবং খুব স্পিড অনেক, এটাতে স্পিড সব থেকে অনেক বেশি পাবেন এবং অনেক বড় বাড়ির যদি হয় আপনার, যে অনেক বড় বাড়ির জন্য আপনাদের একটু সমস্যা হতে পারে, আপনার অনেক বড় বাড়ি আপনারা অনেকেই চালাবেন বা দূরাদূরি, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে। ধরো আমরা গাইস প্রথমে রাউটারটা যে কোম্পানিতে ফিরে আসলাম, মার্কুসেস MW302 আর এটা হচ্ছে 302 আর ওইটা মেবি ছিল 306 আর। তো এটা তো রয়েছে আপনার ওয়্যারলেস স্ট্যান্ডার্ড আপনি পেয়ে যাবেন এবং সর্বোচ্চ থিওরেটিক ওয়াইফাই স্পিড আপনার এটা তো 300 Mbps ফ্রিকোয়েন্সি পাবেন 2.4 GHz থেকে 2.4835 GHz পর্যন্ত। অ্যান্টেনা পেয়ে যাবেন 2x5 dBi এক্সটার্নাল, এটা 2টি অ্যান্টেনা পেয়ে যাচ্ছেন এবং ইন্টারনেট পোর্টস পেয়ে যাবেন 10টি Mbps 1 এবং আপনার LAN পোর্ট পেয়ে যাবেন 2x10/100 Mbps এবং এটাতে রাউটার মোড রয়েছে, রেঞ্জ এক্সটেন্ডার হিসাবে চালাতে পারবেন, অ্যাক্সেস পয়েন্ট হিসাবে চালাতে পারবেন, WISP হিসাবে চালাতে পারবেন। এটাতে মাল্টি মোড রয়েছে এবং সিকিউরিটি হিসাবে এটা ব্যবহার করা হয়েছে WPA PSK WPA2 এবং PSK। অন্যান্য ফিচার হিসাবে এটাতে পেয়ে যাবেন আপনি IPv6 সাপোর্ট এবং গ্যাস নেটওয়ার্ক 2.4 GHz। পাওয়ার সাপ্লাইয়ের জন্য পেয়ে যাবেন 5 ভোল্ট আর 0.6 এম্পিয়ার, যেটা আপনি পাওয়ার ব্যান্ডের মাধ্যমে চালাতে পারবেন। ডিমেনশন 114 মিলিমিটার ইন্টু 94 মিলিমিটার ইন্টু 26 মিলিমিটার। ব্যবহারের সীমাবদ্ধতা মাত্র 10টা ডিভাইস এটাতে চলতে পারে এবং 10টা ডিভাইস 100 Mbps পর্যন্ত এটা থেকে লোড দিতে পারে এবং পোর্ট এবং এক ব্র্যান্ড হচ্ছে 2.4 উচ্চ স্পিড ইন্টারনেট এটা পেয়ে যাবেন এবং অনেক ডিভাইস যুক্ত হলে এর পারফরমেন্স একটু
কমে যেতে পারে। এরপরে আমরা যেটা লাস্ট সর্বশেষ যে রাউটারটাকে নিয়ে আসছে সেটা হচ্ছে টেন্ডা F6। তো টেন্ডা F6 রাউটারটি, এটাতে ওয়্যারলেস স্ট্যান্ডার্ড সুবিধা পেয়ে যাবেন এবং সর্বোচ্চ স্পিড এটাতে হচ্ছে 300 Mbps এবং ফ্রিকোয়েন্সি 2.4 GHz, অ্যান্টেনা 4টি পেয়ে যাবেন এবং 5 dBi এক্সটার্নাল কোনো সুযোগ তুলনায় অনেক ভালো কভারেজ এটা থেকে পেয়ে যাবেন এবং পোর্ট থাকবে 1x10/100 Mbps, এটা হচ্ছে 1 পোর্ট এবং LAN পোর্ট পেয়ে যাবেন 3x10/100 Mbps এবং এটাতে মোট রয়েছে রাউটার, এপি মোড, WISP মোড, ইউনিভার্সাল রিপিটার মোড। তো গাইস এটা আমাকে অনেক ভালো লাগে এই রাউটারটা সব থেকে এখানে দেখার মধ্যে আমার মনে হয় যে এই রাউটারটা সব থেকে ভালো এবং এটাতে সিকিউরিটি রয়েছে WPA, WPA2 এবং মিক্সড মোড, এনক্রিপশন এবং পাওয়ার সাপ্লাই হিসেবে ইনপুট AC 100 থেকে 240 ভোল্ট এবং 50/60 Hz আউটপুট DC 9 ভোল্ট থেকে 0.6 অ্যাম্পিয়ার। তো অন্যান্য সহজ সেটআপ এবং রিপিটার বা রাউটার বা APM পোর্ট মোড সাপোর্ট। সীমাবদ্ধতা শুধু এক ব্র্যান্ড 2.4 GHz 10/100 Mbps পোর্ট। আপনি এটাতে ভবিষ্যতে উচ্চ স্পিডের জন্য সীমিত, অর্থাৎ গাইস এখন তো আমাদের প্রায় 10 Mbps হলে আর কিছু চলে না বা আর কিছু লাগে না, বা 100 Mbps বা 200 Mbps এর বেশি লাগে না। তো এগুলো সবগুলো রাউটারে আপনার 300 Mbps পর্যন্ত কভারেজ করতে পারবে এবং আপনার এই রাউটারগুলোতে আপনি যদি ভবিষ্যতে 300 Mbps এর উপরে লোড নিতে চান তখন কিছু আমার মনে হয় না যে এগুলা কোনো প্রকার সমস্যায় আপনাদের পড়তে লাগবে। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমার এই ভিডিওটিতে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেন গাইস। আমি অনেক কষ্ট করেছি, সবাই ভিডিও করে, এখন আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমার সামনে এগোনো তো পসিবল হবে না। তো আল্লাহ হাফেজ গাইস।